আজকের গল্পটি একটি সত্য ঘটনা থেকে নেওয়া। ঘটনাটি পাঠিয়েছেন বর্ধমান থেকে গোবিন্দ দাস। তিনি একজন লরি ড্রাইভার। শুরু করছি আজকের গল্প। দাদা, নান পরোটা হবে নাকি? হ্যাঁ দাদা, হবে। আর চিলি চিকেন? হ্যাঁ, সেটাও হবে। ঠিক আছে, 3টে নান পরোটা আর চিলি চিকেন দিয়ে যান। আচ্ছা, আপনি একটু বসুন, এক্ষুনি পাঠাচ্ছি। এই পরেশ, বাবুকে 3টে নান আর চিলি চিকেন দিয়ে আয়। এই যে যাচ্ছি। আমি একজন ড্রাইভার, পণ্য বহনকারী গাড়ি চালাই। কখনো বড় লরি, আবার কখনো ছোট, যখন যেমন পাই। মালপত্র নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াতে হয় আমাকে। আর এই কাজ করতে গিয়ে ভারতবর্ষের প্রায় অনেক জায়গাতেই ঘোরা হয়ে গেছে আমার। এই মুহূর্তে আছি বাঁকুড়ায়। এইখানে মালপত্র ডেলিভারি করে কিছু মালপত্র আবার গাড়িতে তুলে ফিরে যেতে হবে বর্ধমানে। তবে আমার গন্তব্যে আমি এখনো পৌঁছইনি। সেখানে পৌঁছতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। রাত এখন 10:30 বাজে। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই রাস্তায় একটি ধাবা দেখতে পেয়ে খাবার খাওয়ার জন্য দাঁড়িয়েছি। হ্যালো বন্ধুরা, শুরু হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এর সাথে সাথে 1xBet থেকে টাকা ইনকাম করার একটা বড় সুযোগ রয়েছে। IPL এর ম্যাচগুলিতে বাজি ধরলে BMW কার, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারেন এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেম খেলতে পারেন। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর হবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলি খেলেও আপনি টাকা ইনকাম করতে পারেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমোকোড ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজেই পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। এটি খুবই বিশ্বাসযোগ্য। আমি ব্যবহার করি, আপনি ব্যবহার করতে পারেন। তাহলে দেরি কিসের? ডেসক্রিপশনে 1xBet-এর লিঙ্ক, প্রোমোকোড দেওয়া আছে। প্রোমোকোডটি ব্যবহার করুন এবং আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইজ জিতুন। এই ধরনের খেলা আপনার অভ্যেসে পরিণত হতে পারে। দয়া করে নিজ দায়িত্বে খেলুন। ও দাদা, আপনি কি বাঙালি আছেন? হ্যাঁ সর্দারজি, আমি বাঙালি। তা আপনি কোথা থেকে এসেছেন? পাঞ্জাব থেকে নাকি? পাঞ্জাবি মানে কি শুধু পাঞ্জাবে থাকবে, অন্য কোথাও থাকতে পারবে না? না মানে ওই আপনাকে দেখে আমার মনে হলো। এটাই তো স্বাভাবিক, সবাই তো এটাই মনে করে। মজা করলাম, কিছু মনে করবেন না। আমি কলকাতাতে থাকি, একটা ট্রান্সপোর্ট কোম্পানির মাল নিয়ে এসছি এ বাঁকুড়াতে। ও আচ্ছা, খুব ভালো। আপনি কিন্তু খুব ভালো বাংলা বলতে পারেন। বাংলাতে থেকে কাজ করব, আর বাংলা বলতে না পারলে কি করে চলবে বলুন তো? হ্যাঁ, এই নিন বাবু আপনার খাবার। সর্দারের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় চলে গেল। ইতিমধ্যে আমার খাবারও চলে এসছে। খাবার হাতে নিয়েই শুরু করে দিলাম খাওয়া। সর্দার লোকটি বেশ ভালো, রসিকও বটে। উনি আমার সাথে কথা বলা শুরু না করলে হয়তো আমি চুপ করেই বসে থাকতাম। আপনি খেয়ে নিন, আমি অনেকক্ষণ বসে আছি। এবার আমায় উঠতে হবে। এখন না বেরোলে আবার সময়ের জায়গা মতো পৌঁছতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আপনি এগোন, আমারও খাওয়া হলেই বেরিয়ে যাব। আপনি কি এই রাস্তায় আগে কখনো এসেছেন? না, এই প্রথম। কেন, ভূতে বিশ্বাস করেন? ভূতে কখনো তো দেখিনি, তাই ঠিক। ও, তা দেখলে তো বিশ্বাস করবেন? হ্যাঁ, চোখে দেখলে তো আর অবিশ্বাস করার জায়গা থাকে না, বিশ্বাস তো করতেই হবে। শোনেন, আপনার যদি কপালে থাকে আপনি আজকে ভূত দেখতে পারেন। আমি এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করেছি, প্রায়ই আমি ভূত দেখেছি। কি বলছেন এসব? সত্যি? নিজেই বুঝতে পারবেন সত্যি না মিথ্যে। আপনাকে আগে থেকে সাবধান করে দিলাম, ভয় পাবেন না।
গাড়ি চালাতে থাকবেন। যদি কেউ গাড়ির সামনেও চলে আসে, আপনি গাড়ি চালাতে থাকবেন, গাড়ি কিন্তু থামাবেন না, বলে দিলাম। হ্যাঁ। সর্দার আমাকে এসব কথা বলে চলে গেল। শোনার পর আমি কিছুটা হলেও ভয় পেয়েছিলাম। অন্য কেউ ভূত দেখেছে এই গল্প শুনতে ভালো লাগলেও আমি ভূত দেখব, এই কথাটা ভাবতেই বুকের মধ্যে যেন ধুকধুক করতে লাগলো। এমন তো হতেও পারে সর্দার আমার সাথে একটু মজা করে গেল। যা রসিক মানুষ, মনের মধ্যে আমার ভয়, কিন্তু ভয় পেলে তো চলবে না, কাজ তো করতেই হবে। একবার ভাবলাম ধাবার মালিককে এই কথাটা জিজ্ঞাসা করি, কিন্তু যদি সর্দার আমার সাথে সত্যি সত্যি মজা করে থাকে তাহলে সবাই কিন্তু হেসে উঠবে। না, কাউকে কিছু বলা যাবে না। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। বেশি দেরি করলে আমার আবার গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাবে। আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এখানে কোনো জনবসতি নেই। দুপাশে গাছপালায় ঘেরা জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। সর্দারের কথা যখনই আমার মনে পড়ছে ভয়ে আমার শরীর শিউরে উঠছে। প্রায় আধ ঘন্টার মতো গাড়ি চালানোর পরেও যখন কিছু দেখতে পেলাম না, তখন নিজের মনকে আশ্বস্ত করলাম যে আর নিশ্চয়ই কিছু দেখতে পাবো না। সর্দার নিশ্চয়ই আমার সাথে মজা করে গেছে। আমি এবার বেশ খোশ মেজাজে গাড়ি চালাচ্ছি। লা 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 হা 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 হা। হঠাৎ ব্রেক কষে গাড়ি দাঁড় করে দেই। সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা একটা মহিলা। ভয়ে আমি ঘামতে শুরু করেছি। তার মানে সর্দার আমার সাথে মজা করেনি, সত্যি এই রাস্তায় ভূত আছে। না, আমাকে ভয় পেলে চলবে না। আর দাঁড়িয়েই বা কতক্ষণ থাকবো? আমি ভাবতে লাগলাম ভূত মানেই তো